ওয়াশিংটন ঢাকা সম্পর্ক সামনে এগিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে মন্ত্রী আরও জানান, বৈঠকে ব্যবসা বাণিজ্য, রোহিঙ্গা সংকট এবং জ্বালানি সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে ভূ রাজনীতি কিংবা দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে এক্স হ্যান্ডেলে এক বার্তায় গর জানিয়েছেন, দুদেশের সম্পর্ক আরও মজবুত করতে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরকে ঘিরে বেশ কিছুদিন ধরেই সরগরম ছিল কূটনৈতিক পাড়া। প্রধানমন্ত্রীর চীন সফরের প্রায় ১.৫ মাসের মাথায় তাঁর এই আগমন নিয়ে চলছিল নানা বিশ্লেষণ। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সফর সম্পর্কে জানা গেল, মূলত দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতেই ঢাকায় এসেছেন মার্কিন এই হাই প্রোফাইল কূটনীতিক। বৃহস্পতিবার ঢাকায় আসার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন সার্জিও গোর। দীর্ঘ প্রায় ২ ঘণ্টা চলে দুই পক্ষের আলোচনা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ এই সফর প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ব্যবসা বাণিজ্য এবং রোহিঙ্গা সংকটই ছিল তাদের আলোচনার মুখ্য বিষয়। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিভিন্ন দিক আলোচনা করেছি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নির্ধারিত শুল্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। অন্যরা 12 পেয়েছে, 12.5 পেয়েছে, আমরা 10 পেয়েছি। সেই সঙ্গে আরেকটা জিনিস পেয়েছি যেটার কথা কেউ বলছে না। এই যে জামা কাপড় আমরা বানাই, এটা যদি আমেরিকান তুলা বা ফাইবার দিয়ে বানাই, দিস ইজ বেসিকলি এ ট্রান্সফর্মড আমেরিকান কটন। তো আপনারা কেন এর উপরে শুল্ক ধার্য করবেন? এবং তারা এবার আমাদেরকে তার জন্য একটা ডিসপেন্সেশন দিয়েছে, যে একটা ট্যারিফ কোটা সিস্টেম করেছে, যাতে করে আমরা আরও অধিকতর মার্কেট অ্যাক্সেস পাই। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভূ রাজনীতি কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ অংশগ্রহণমূলক রাজনীতি প্রসঙ্গে কোনো আলোচনা গোরের সাথে হয়নি। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়নি। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈঠকে এই প্রসঙ্গ ওঠেনি। কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ঢাকায় সফররত মার্কিন দূত সার্জিও গোর। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে এই কূটনীতিকের। এত রাত জেগে থাকার জন্য। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।